অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের লাভপুর বিধানসভা এবং সাঁইথিয়া থানার অন্তর্গত শ্রীনিধিপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে কালকে রাত্রে গুলি করে খুন করা হয়েছে। এই খবর আমরা রাত্রি 3:30 4টের সময় পেয়ে আমাদের সকল নেতৃত্ব, আমাদের শয়ে শয়ে কর্মীরা এখন সিয়ান হসপিটালে এসে আমরা পৌঁছেছি। পোস্টমর্টম হবে এবং আমরা তার মধ্যে তার গ্রামে যাব। তার ভাইও আমাদের সাথে আছেন, তার বাবাও ছিলেন, একটু আগে তিনি গ্রামের বাড়িতে গেলেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং যেটা আমাদের সকলের মনে হচ্ছে যে এই যে গুলি করে হত্যা করা হলো, তাকে খুন করা হলো, এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে, এই আর্মসটা কিভাবে এলো, কোথা থেকে এলো, কারা নিয়ে এলো, পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে। আশা করব পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে। এবং এটা দুষ্কৃতকারীদের কাজ, এটা আপনারা বুঝতে পারছেন। তার কোনো স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না। তাই যারা করছে তারা দুষ্কৃতকারী, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। তাদেরকে কারা লাগালো, কেন খুন হলো, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে। পুলিশ ভালো করে তদন্ত করুক এবং দ্রুত এর ব্যবস্থা নিক। না, এটা পুলিশি তদন্তের বিষয়। গভীর রাতে হয়েছে, ফলে কাউকে তো কেউ দেখতে পায়নি যে কিভাবে হয়েছে। এটা তো কোনো সামনাসামনি কোনো সংঘর্ষ নয় যে মানুষ দেখতে পাবে। সুতরাং এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে। এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়। এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না। তারা তো ভয়ে আর্মস হাতই দেয় না এবং এগুলো ম্যাক্সিমাম ইললিগাল আর্মস দিয়েই এই কাজগুলো হয়। তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইললিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল কারা, তারা কোথায় থাকে, কী বিষয়, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত। আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি। তবে আমরা এটাতে বিশ্বাসী এবং আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা আছে যে পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবে এবং আর্মসটা উদ্ধার করবে। এখন অঞ্চল সভাপতি, তৃণমূলের অঞ্চল সভাপতি, এবং আমি যতটুকু জানি সে পঞ্চায়েত সমিতির কোনো কর্মাধ্যক্ষও আছে। এবং তৃণমূল করতে গিয়ে আমি তো তৃণমূল যারা করছে আজও, তাদের কাছে আমি নিবেদন আকারে রাখবো যে আপনাদের ছেলে মেয়েদের কি প্রাণের জীবনের কোনো দাম নেই, কোনো মূল্য নেই? এমন একটা রাজনৈতিক দল করতে যাচ্ছে, সেই দলের লোকই তাকে খুন করছে, তাকে হত্যা করছে। এইরকমই একটি ঘটনা, যেমন সিউড়ি পৌরসভাতেও দেখছি দুটো গোষ্ঠী, সেরকম এই কোনো গোষ্ঠীকে খুন করলো। খুব দুর্ভাগ্যের বিষয়। কোনো মৃত্যুই কাম্য নয়, কারোরই খুন হওয়াটা আমাদের কাছে ভালো জিনিস নয়। সবার জীবনের মূল্য এক। অতএব আমরা ব্যথিত এবং মর্মাহত যে এমন একটা রাজনৈতিক দল কেবল টাকা পয়সা ভাগ বাটোয়ারা, কে কার দখলদারি নেবে, এই করে পরস্পরকে খুন করতে শুরু করেছে। সেই রকমভাবে গতকাল তৃণমূলের অঞ্চল সভাপতি, শ্রীনিধিপুর অঞ্চলের সভাপতি পীযূষ ঘোষ মার্ডার হয়ে গেলেন। আমি শুনেছি তার ডাম্পার ফাম্পার সব আছে, বালির ব্যবসাও আছে। আর যত গণ্ডগোল এখন এই বালি নিয়ে, টাকার উস্কান নিয়ে, এরকম একটা কোনো গণ্ডলে কোনো তৃণমূলকে হত্যা করলো, এটা দুর্ভাগ্যজনক। আর আমি সর্বশেষ প্রশাসনের কাছে নিবেদন রাখব যে প্রশাসন যদি সঠিক থাকে তাহলে এই খুন খারাপি মার্ডার দিনের পর দিন হতে থাকে না, এটা বন্ধ হয়। কিন্তু প্রশাসনও করছে না। মানে কোন পক্ষ ক্ষমতাবান, কোন পক্ষ খুব প্রভাবশালী, এইটা প্রশাসন এখন ফলো করছে। আর তার জন্য প্রশাসনিক ব্যবস্থা ও আইনও ঠিকভাবে এখানে প্রযোজ্য হয় না। অতএব আমরা বলবো যে ভারতীয় জনতা পার্টি থেকে বলবো, যারা তৃণমূল করছেন, আপনারা ভাবুন, আপনারা চিন্তা করুন যে আপনাদের ছেলে মেয়ে পরিবারের স্বজনদিকে দল করতে গিয়ে যদি খুন হতে হয়, তাহলে আপনারা কোন দল করছেন? এই জন্য ফাঁকা হয়ে যাবে। কারো হাত ভাঙছে, পা ভাঙছে, কারো বাড়ি ভাঙছে, কাউকে অগ্নিসংযোগ করে আগুন লাগিয়ে দিচ্ছে, আবার খুন করছে। এই ঘটনা বীরভূম জেলায় প্রতিনিয়ত তৃণমূলের মধ্যে চলছে। অতএব তৃণমূলের এখন গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধ কবে শেষ হবে সেটা এখন আমরা দেখার অপেক্ষায় আছি।